जे बर samung tango chanairogni kokna khanana naiya bor asuk sar korogram haphang tonggo manya samung tango chanairog saimanka tabukni haphang samung tango chanairogno jongjara khiklaika 1926 bisini trade union ek raita rugoi abuni ulo barar hani samung tango chanairogni kokno wansugoi 44 kutar samungni kerongni raida khairi jaka keroni raja degoino samung tango chanairog borokni ajimuni lamano nahari bara hani kaiburi kot chalu khairi jakha kainu chichuku nok nori rohjaka okabri kot no poskangni salobo nono naitongo chasaram banugus smriti bhobono motor শ্রমিক auto শ্রমিক ricksha শ্রমিক এই ricksha শ্রমিক ইউনিয়নে লুয়া জিমুংবাই সম্মেলন খাইতেনে অকক শাখা CITU হাস্তেনি কাজকু মানিক দে বতিনি শাখা বসকানি 26 নভেম্বর কাশি ট্রেড ইউনিয়ন কবক মুম্বাই ধর্মগত কাহাম বথাইনো মানন হनै তামনে হনবা পেতুর ডিজের মরক উমানা আবাব কমিটিনি বাগৈ আবাবে রেখাগং তাং বেদেকনি বখাতি কিসারে কমিটি জাগান হनै আগামী 26 নভেম্বর সারা দেশে শ্রমিক এবং কৃষক ঐক্যবদ্ধভাবে তারা রাস্তায় নামবেন সারা দেশের ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটে একটা বিশেষ তাৎপর্য আছে। এমনিতে 10টা ট্রেড ইউনিয়ন অর্থাৎ বিএমএস বাদ দিয়ে ভারতবর্ষে যে 10টা ট্রেড ইউনিয়ন আছে সব কটি ট্রেড ইউনিয়ন একটা মঞ্চে এসেছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো সেক্টর ভিত্তিক বিভিন্ন সেক্টর যে ফেডারেশন গুলো আছে তারা আমার আলাদা ধর্মঘট ডেকেছে একই দিক। যেমন ধরুন শিক্ষক কর্মচারী যে অল ইন্ডিয়া ফেডারেশন একই ডেকে তারাও ধর্মঘট ডেকেছে। ব্যাংকের যে ফেডারেশন তারা সেই ডেকে ধর্মঘট ডেকেছে। এরকম ট্রান্সপোর্টের একটা ফেডারেশন আছে যেটাকে বলা হয় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই ফেডারেশনের অন্তর্ভুক্ত আপনাদের ত্রিপুরাতে 4টি সংগঠন এই ফেডারেশন অন্তর্ভুক্ত। তারাও ওই ডেকে সারা ভারতবর্ষে পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বান করে। কিছু দাবি আছে যেগুলো 10টা ট্রেড ইউনিয়ন ঠিক করে নিয়েছে এই দাবিগুলো, আবার সেক্টর ভিত্তিক কিন্তু আলাদা দাবি শোনো। যেমন আপনাদের পরিবহনের যে ফেডারেশনের যে স্ট্রাইক একই ডেকে 26 তারিখ তারা ডেকেছেন। এদের মধ্যে আবার কিছু দাবি সেখানে ঢুকিয়ে নেওয়া হয়েছে। যেমন ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, এ দাবি ঢুকিয়ে নিয়েছে তারা। দাম কমাও, ট্যাক্স কমাও, সর্বনাশ করে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। রাজ্য এবং কেন্দ্রের যে ট্যাক্স আছে সমস্ত ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়িয়ে দিয়েছে। এটা নিজে এটাকে যুক্ত করে পরিবহন ক্ষেত্রে আজকে যে চরম বিপর্যয়কর অবস্থা সেটাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের একটা আলাদা ধর্মঘট আহ্বান করছে একই ডেকে। তারা আবার আলাদা করে সেই ডেকে ধর্মঘট ডেকেছে। যদি এই ধর্মঘটটাকে কিভাবে সফল করা যায় এই বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে ডেকেছি। মূল বিষয়টা ধর্মঘট একটা আন্দোলনের বড় পর্যায়ে, তার আগে মিছিল হয়, মিটিং হয়, অনেক কিছু করা হয়, তারপরে ধর্মঘট রাখতে হবে। মোদী সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর কেন আমাদেরকে ধর্মঘটে যেতে হবে? 2014 থেকে 19 প্রথম 5 বছর নরেন্দ্র মোদী যখন সরকার এসছে কিছু কিছু কথাবার্তা বলা যেত, তাদের মন্ত্রীদের সঙ্গে কেন্দ্রের মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করা যেত। মুখে বলবো কাজটা করতে না, তবুও একটু কথাবার্তা বলা যেত। কিন্তু 2019-এ দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর ভয়ঙ্কর রূপ নিয়েছে। তিনি এখন কথা বলতে রাজি না, আলোচনা করতে রাজি না, এবং শ্রমিকদেরকে সহ্য করতে পারে না, শ্রমজীবী জনগণকে। তা আমরা যাবো কোথায়? কথা বলার জায়গা নেই, আমার ক্ষোভ প্রকাশ করার জায়গা নেই, আমার দুঃখ যন্ত্রণার কথা শুনতে চায় না। তো স্বাভাবিক কারণে যারা শুনতে চায় না তাদের বিরুদ্ধে লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, রাস্তায় নামা ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নেই। আমাদের রাস্তায় নামতে হবে, কোনো পথ তো খোলা নেই। যারা শুনতে চায় না তাদেরকে শুনতে বাধ্য করা
বাধ্য করা হয়। এরকম অনেক দেখেছি আমরা, অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক মন্ত্রিসভা তৈরি হয়েছে, যারা শোনেননি তারা বেশি দিন ক্ষমতা রাখতে পারেনি। শ্রমজীবী অন্যান্য অংশে মানুষকে সমবেত করে ঐক্য আন্দোলনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দিয়ে সরে যেতে বাধ্য হয়েছে।